আসসালামু আলাইকুম। ডট ভিডিও সলিউশন থেকে আমি রাফিউর রহমান রাফিদ বলছি। আমি ডিবিএসএল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে রয়েছি আর ওডো ইআরপি নিয়ে কাজ করছি। আজকের টপিক হলো আজকে প্রজেক্ট হলো আমাদের টাস্ক ম্যানেজমেন্টের উপরে। আমরা দেখব কিভাবে টাস্ক ক্রিয়েট এবং টাস্কের বেসিক ইনফরমেশন দিতে হয়, টাস্কের নাম দেওয়া, ইউজার অ্যাসাইন করা, টাস্কের ডেডলাইন, ট্যাগ অ্যাড করা, ট্যাগ ম্যানেজ করা, টাস্কের ছবি অ্যাড করা, টাস্কের স্ট্যাটাস, টাস্কের প্রায়োরিটি, টাস্কের কালার যাতে অন্য টাস্ক থেকে আলাদা জানি করতে পারি, আর শেষে টাস্ক আর্কাইভ করা। সো তাহলে আমরা এখন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে চলে যাই। আমরা প্রজেক্ট মডিউলে যাব। আমি অলরেডি প্রজেক্ট মডিউলে আছি। সো এখানে আমাদের একটা প্রজেক্ট বানানো, ডিবিএসএল অ্যানিভার্সারি। সো তারপর আমরা প্রজেক্টে যাব। আমরা আগে থেকেই এখানে 4টা স্টেজ বিল্ড করে রেখেছি। এখন আমরা একটা টাস্ক ক্রিয়েট করব। আমরা টাস্কের নাম দিব কাস্টম কেক। আমরা একজন অ্যাসাইন করে দিব, অ্যাড করে দিব। সো আমরা এখন টাস্কে যাব। সো টাস্কে গিয়ে আমরা আমাদের নামটা দিলাম, অ্যাসাইন করলাম। সো আমরা ডেডলাইনটাও দিয়ে দিতে পারি যে কবে নাগাদ আমাদের কেকটা বানাতে হবে। সো আমরা 12 তারিখ দিলাম। সো আমরা এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি। সো সাপোজ আমরা কিন্তু এখানে ট্যাগ ক্রিয়েটও করতে পারি। হ্যাঁ, নিজের থেকে, যেমন ডিজাইন কেক। সো আমরা ডিজাইন করতে পারি, কিন্তু আমরা এটা প্রজেক্ট থেকেও আমরা এই ট্যাগ গুলো ডিক্লেয়ার করে দিতে পারি। কারণ আমরা এই যে এখানে আমরা দেখতেছি অলরেডি 3টা ট্যাগ আমাদের ডিক্লেয়ার করা। সো এতে বেনিফিট কি, এটা আমরা যখন টাস্ক অ্যাসাইন করবো যাতে আমাদের এমপ্লয়িরা এই ট্যাগ গুলা ইজিলি ইউজ করতে পারে, আর কোনো বানান ভুল এগুলো জানি না হয়। ঠিক আছে, আর সিম্পলিসিটির জন্য আমরা এগুলো প্রজেক্ট থেকেই আগে ট্যাগ গুলা অ্যাড করে রাখি। সো আমরা যাচ্ছি, এই যে দেখেন আমাদের ব্ল্যাক ফরেস্ট চলে এসেছে, এটা কিন্তু আমাদের প্রজেক্টই অ্যাড করা। সো অ্যাড করলাম। আমরা এখন ডেসক্রিপশনে লিখে দিতে পারি যে মিস্টার বেকার কেক অনলি বিফোর 5 PM। সাবটাক্স হিসেবে দিতে পারি, মনে করেন ক্যান্ডেল, বেলুন। সো এখানে আমরা এমপ্লয়ি অ্যাসাইন দিতে পারি অন্যজনকেও। আমরা সাবটাক্সে একটা টাক্সের ভিতরে সাবটাক্সও কিন্তু আমাদের থাকতে পারে। সো আমরা সেভ করে দিলাম। সো তারপর আমরা টাক্সে ইমেজ অ্যাড করতে পারি। তো আমরা আগে টাক্সে যাই, 3 ডটে ক্লিক করলাম, সেট কভার ইমেজ, বার্থডে কেকের ছবি। সো আমাদের একটা ইমেজ সেট হয়ে গেছে। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এই ট্যাগে টাক্সের কালার আমরা সেট করে দিতে পারি, টাক্সের কালার সেট করে দিতে পারি ইউনিকনেস এর জন্য। সো এই ব্যাপারে আমরা ইন ডিটেলস কথা বলবো যে আমরা কালার এগুলো কেন ইউজ করি না করি। ঠিক আছে,
সো এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আমরা থিওরিটিক্যাল পার্টে। তো আমার আরেকটা টপিক হলো গিয়ে প্রায়োরিটি। সো আপনারা এখানে স্টার আইকন যেটা দেখছেন, এখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার টাস্ক বা প্রজেক্টের প্রায়োরিটি কিন্তু সবসময় হাই থাকবে। তো এর মানে কি যে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, সাপোজ মনে করেন যে আমাদের একটা টাস্ক যে হলো ওডো অফিস ইমপ্লিমেন্ট, এটা যদি আমরা দিই, তাহলে আমরা যদি রিফ্রেশ দিই, তাহলে এটা দেখবেন এটা কিন্তু সবসময় সবার উপরে থাকবে। সো প্রায়োরিটির কাজ হলো কি, যেটা সবচেয়ে বেশি প্রাধান্য ওইটা জানি সবার উপরে থাকে। সো এটা প্রজেক্ট অর টাস্কের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস। সো সাপোজ আমরা প্রজেক্টেও যদি যাই, এখানে আমরা প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করেছি, সরি। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমরা টাস্কে কিন্তু একটা আরেকটা করা। সো এটা প্রায়োরিটি হাই বলে এই টাস্ক কিন্তু উপরে চলে গেছে, ঠিক আছে? সো সাপোজ আমি এটাও যদি করে দেখি, আমি একবার রিফ্রেশ দিই, তো এই টাস্ক কিন্তু সবার উপরে চলে গেছে। সো এটা কিন্তু প্রায়োরিটাইজেশনের মেইন কাজ ওডোতে। সো বেনিফিট অফ অ্যাডিং কালার এন্ড কভার ফটোস, ঠিক আছে? সো আমরা কেন আমাদের টাস্কে কালার চেঞ্জ আর ছবি অ্যাড করব? সো এটা কারণ হলো গিয়ে ভালোভাবে দেখা ও বোঝার জন্য আমাদের টাস্ক, তারপর ট্র্যাকিং করতে ইজি হয়, তারপর ছবি দিলে আমরা ব্যাখ্যা ছাড়াই বিষয়টি স্পষ্ট করতে পারি, আর লাস্টে হলে গিয়ে গুরুত্বপূর্ণ টাস্ক সহজে আমরা চিনতে পারি। সো ট্যাগ ব্যবহার কেন করব, ঠিক আছে? টাস্ক আর প্রজেক্টকে সহজে শ্রেণীবদ্ধ করার জন্য আমরা এটা ইউজ করি। তারপর ট্যাগ দিয়ে টাস্ক গুলো সহজে পাওয়া যায়। তারপর ৩ নাম্বার, টাস্কের কনটেক্সট কি তা বোঝা যায়। তো আমাদের টিম মেম্বার কিন্তু ইজিলি তা বুঝতে পারবে টাস্কের ট্যাগ গুলো দেখে, যে টাস্কের কনটেক্সট গুলো কি। আর ডেসক্রিপশন, যেটা আমি লিখলাম যে মিস্টার বেকার অনলি 4 PM, ডেসক্রিপশন আমরা কেন ব্যবহার করব? সো এক কথায় ক্লিয়ার ইনস্ট্রাকশনের জন্য আমরা ডেসক্রিপশনটা ইউজ করি টাস্ক এবং প্রজেক্টের মধ্যে। সো আজকের টপিক এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টপিকস দেখার জন্য আমন্ত্রণ করা হলো। আল্লাহ হাফেজ।